সিরাজগঞ্জের শতবর্ষী ঐতিহ্যবাহী কালিয়া কান্দাপাড়া হাট কানায় কানায় ভরপুর কোরবানির পশুতে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা এই হাট থেকে কিনছেন কোরবানির পশু। এসব পশু চলে যাচ্ছে বিভিন্ন জেলার হাটগুলোতে। গ্রাহকের চেয়ে পাইকার বেশি। গ্রাহক এখনো আসা শুরু হয় না, যার কারণে যে গরুগুলার বাজার একটু কম। যে অনুযায়ী বাজেট নিয়ে আসছে সেই অনুযায়ী গরুর দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। প্রান্তিক অবস্থায় কৃষকদের কোনো লাভ নেই। সে দিন শেষে লাভ হলে ব্যাপারী যারা এই হাটে আছে গরু পালে নাই, কিন্তু দিন শেষে গরুটা নিয়ে যায় $10,000 প্রফিট, কিন্তু আমরা যে এতদিন পারলাম এতে আমাদের কোনো লাভ হচ্ছে না। জেলার প্রান্তিক খামারিরা গরু নিয়ে এসেছেন এ হাটে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু মোটাতাজা করতে বাড়তি টাকা গুনতে হয়েছে তাদের। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। গরুর খরচ হিসাব দেয়া কেনা দেয়া এই হিসাবে তো গরুর লস হয়। যে দাম এ দামে তো গরু পালা লস। 8টা গরু নিয়ে আসছি, শুধু একটা গরু বিক্রি করছি। বাবের অবস্থা খুবই খারাপ। ব্যবসা ভালো না ভাই, ব্যবসা খুব খারাপ। মানে গরু কিনলেই লস, পাইকারও নাই, গারস্থও নিতেছে না। দাম বলছি একটা গরু 2,25,000 টাকা, ওনারা 2,40,000 টাকা ভেঙে দিচ্ছে আর কি। হয়তো বা 2,000-5,000 কম বেশি গরুটা হয়ে যাবে। এত বড় হাটের ভিতরে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তৎক্ষণাৎ আমাদের হাট কমিটির টিম এসে সেটাকে নিয়ন্ত্রণে রাখে। একটা ব্যাপারের কোনো অসুবিধা হলে আমরা আমাদের অবগত করলে সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই, তাদের সমস্যার সমাধান করে দিচ্ছে। সিরাজগঞ্জ জেলা আসলে একটা গবাদি পশুর প্রধান এলাকা এবং এখানে অর্থনীতি এর উপরে নির্ভর করে। আর এই মুহূর্তে সীমান্তবর্তী হাটগুলো বন্ধ করে মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছে। আমরা আশা করতেছি যে এবার গরুর দাম ভালোই বাড়বে এবং পাবে। দ্বীপ জেলার ভোলার হাটগুলোতে এখনো জমে ওঠেনি বেচাকেনা। অনেক পশু বিক্রির জন্য আনা হলেও হাটের সবচেয়ে বড় আকর্ষণ বিশালদেহী রাজাবাবু। এটা পালিয়ে আজকে 4 বছর দাম। আমার খামারের বাচ্চা খুব শখ করে কইছে এটা বড় করে বানাবো পালমু, শখ করে নামও রাখছি রাজাবাবু। কারণ এটা দাম দিয়েছিলাম 12 লাখ, কারণ এটা যদি 8 লাখ পর্যন্ত বেশি তাই আমার লোকসান হবে না, এরকম বেচলে আমার লোকসান হয় না। প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 7টা উপজেলা 24টা ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে, যেন এই ভেটেরিনারি মেডিকেল অসুস্থ গরু যেন বিক্রয় না হতে পারে, বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ব্যবহৃত হবে। এদিকে ঢাকাসহ বিভিন্ন প্রান্তের হাটগুলোতে কোরবানির পশু নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন কুষ্টিয়ার খামারিরা। অনেকে পশু নিয়ে রওনাও হয়েছেন। ঢাকায় নিয়ে থেকে গরুর চাহিদা ভালো, দেশাল গরুর নাল মান বেশি, ঢাকায় বেচতে হবে। কুষ্টিয়ায় প্রায় 19,000 খামারে 2 লক্ষাধিক পশু মোটাতাজা করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।